5ই আগস্টের পরে কি হলো আপনারা জানেন। ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই। সংসদ অধিবেশনে বিএনপির এমপি ফজলুর রহমান অসত্য কথা বলেছেন। তিনি বলেছেন 5 আগস্টের পরে ইউনূস সরকার ছিল, শিল্পকলা একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। তবে দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে আসল তথ্য। সেখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনে হামলা হলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ অন্যান্য দিবসে বিভিন্ন অনুষ্ঠান বাউলদের নিয়ে সাধুসঙ্গ, গান, নাটক ও লালনগীতি হয়েছে। সংসদে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শিল্পকলা একাডেমিতে একটি নাটকও হতে পারেনি দাবি করলেও দ্য ডিসেন্টে যাচাইয়ে দেখা যায় গত সরকারের সময় শিল্পকলা একাডেমিতে অসংখ্য নাটক মঞ্চস্থ হয়েছে। শিল্পকলায় কোনো গান হয়নি তিনি দাবি করেন, অথচ সেখানে একাধিক গান ও নৃত্য অনুষ্ঠান হতে দেখা যায়। 2024 সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়, যা বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ করা হয়। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় সারা দেশে কিছু স্থানে সাংস্কৃতিক আয়োজনে হুমকি ও বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। শেখ হাসিনার পতনের পর সারা দেশে কমপক্ষে 22 জেলা উপজেলার শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, 2025 সালে বিজয় দিবস উপলক্ষে 64 জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হয়। ঢাকায় প্রায় 80,000 লোকের সমাগম নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়ের গান পরিবেশন, মাস জুড়ে যাত্রা উৎসব হয়। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।